প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সিঙ্গারের যত অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলো ব্যবহার করে আপনাদের প্রতিদিন কিন্তু মজাদার সব রেসিপি উপহার দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকেও আমি আপনাদের বরাবরের মতো দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা থাকছে আমার রাইস কুকারের রেসিপি, আর আরেকটা থাকছে সিঙ্গার ব্লেন্ডার দিয়ে আমি একটা জুস করব। আমি প্রথমেই আপনাদের সিঙ্গার রাইস কুকার দিয়ে একটা মজার ভেজিটেবল করে দেখাবো। তবে তার আগে আমাদের আজকের অতিথির সাথে পরিচয় হয়ে দিচ্ছি। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী নাবিলা। কেমন আছেন আপু? খুব ভালো আছে, তোমাকে দেখে এত ভালো লাগছে। তোমার কেমন চলছে? ভালো? আমি আছি, ভালো আছি, সবকিছুই খুব ভালো যাচ্ছে এবং ভালো লাগছে আজকে এখানে এসে। তাই আসলে ব্যস্ত জীবনের জন্য আমরা আজকে একটা রেসিপি সিলেক্ট করেছি। যদি কিছু অ্যাপ্লায়েন্সেস আমাদের থাকে, যেমন সিঙ্গারের রাইস কুকার যদি তোমার বাড়িতে থাকে, তুমি অনেক কাজ খুব সহজেই করে ফেলতে পারো। আচ্ছা, আমি আজকে একটা ভেজিটেবল রেডি করেছি, চাইনিজ ভেজিটেবল, যেটা আমরা খাই, হোয়াইট, সবারই খুব পছন্দের। তো আমি সিঙ্গার রাইস কুকারে চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি। একদম নর্মাল আমরা যেরকম রান্না করি একইভাবে। ঢাকনাটা খুলে রাখলাম। প্রথমেই আমি অল্প একটু তেল, মানে অনেকেই আছেন যে তেল পছন্দ করেন না বেশি, অলিভ অয়েল, সাদা তেল, যেটা খেতে চান দিতে পারেন। আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু আদা এবং রসুন কুচি একসাথে দিয়ে দিয়েছি। তার সাথে একটু পেঁয়াজ বাটা। যেহেতু আমরা চাইনিজ ভেজিটেবল করব, অন্য মশলা কিন্তু এখানে যাবে না। সস, সয়া সস, টমেটো ক্যাচাপ, এগুলোর উপরেই আমরা থাকবো। আচ্ছা, এবারে আমি বাকি সব দিয়ে দিচ্ছি। আমার এখানে পেঁপে আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, চিকেন আছে। আমরা যেহেতু চাইনিজ ভেজিটেবল বলেছি, আমি এখানে চিকেনও অ্যাড করছি। ক্যাপসিকাম দেব, একটু সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আসলে এটা ডিপেন্ড করে যে আমি কতজনের জন্য রান্না করছি। তো যেহেতু তুমি আমার বাড়িতে এসেছো, আমার কিচেনে এসেছো, আমি আর তুমি যেন খেতে পারি সেরকম একটা পরিমাণটুকু করে, সেটাই দুইজনের জন্য ইফতারির সময় যেন আমরা খেতে পারি। আর লাস্টে যেটা করব, একটু গোলমরিচ দেব, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ 1/2 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ। এখন আমি ঢেকে দিচ্ছি এটা। আমি ডিমটা বিট করে নিচ্ছি। আর এখানে আমরা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম, ডিমটা রেখে দিলাম। আমরা একসাথে করে দিয়ে দিব দুটো। আপাতত হচ্ছে স্টিকি একটা ভাব আসবে। আমি একটু, দেখেছো? হ্যাঁ, কাছে এসে দেখে যাও, একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এই সবজির যে পানি আছে সেই পানিতেই হয়ে যাবে, এক্সট্রা পানির দরকার নেই। রান্না হচ্ছে সিঙ্গার রাইস কুকারে চাইনিজ স্টাইলে ভেজিটেবল। সুগন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। রান্না হচ্ছে সিঙ্গার রাইস কুকারে, তাও আবার কি চাইনিজ স্টাইলে ভেজিটেবল। বুঝতেই পারছো, একটা হেলদি ভেজিটেবল। দারুণ গন্ধ বেরিয়েছে, খুব ভালো। আর দেখো ভাজা ভাজা একটা ভাবও চলে এসেছে। এখন আমি যেটা করব, অলমোস্ট ডান। কিন্তু রাইস কুকারে আমাদের এই স্টাইলে যদি আমরা রান্না করি, আর চিকেন সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে, পাতলা করে কাটা হয়েছে, তো সেই জন্য আমাদের চিকেনটাও এখানে ভালোই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, পানি এবং কর্নফ্লাওয়ার, আর লাস্টে আমি ডিম দিয়ে নামিয়ে নেব। এখন এটা ঢেকে নিলাম। প্রায় হয়ে গেছে।
এখানে আমরা খোসা ছাড়ানো পেঁয়াজও দিতে পারি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, ডিফারেন্ট একটা ফ্লেভার আসবে সেই জন্য। আর এবারে আমি লাস্টে যেটা দিচ্ছি ডিম। ডিমটা আমি একটু ছড়িয়ে 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 দেব, দিয়ে একটু নেড়েও দেব। আমাদের সিঙ্গার রাইস কুকারে তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইল ভেজিটেবল। আমি অফ করে দিচ্ছি, এখন সার্ভ করে দেব। অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। সবচেয়ে বড় জিনিস যে হঠাৎ অনেকের আছে যারা ডক্টরি নিষেধ করে, আগুনের পাড়ে যেতে পারে না, তাদের জন্য এটা খুবই ভালো। তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ স্টাইল ভেজিটেবল সিঙ্গার রাইস কুকার দিয়ে। নাইস, চমৎকার চমৎকার। It's yummy. ইফতারিতে খাবো আমরা একদম। নাকি সেহরি? আমার মনে হয় দুটোতেই সেহরির possible। জন্য রেখে দিই। আচ্ছা, ওকে, রাইস দিয়ে বেশি মজা হবে মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য রাইস কুকারের এই চাইনিজ স্টাইল ভেজিটেবলের পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। চাইনিজ ভেজিটেবল প্রণালী। প্রথমে সিঙ্গার রাইস কুকারে তেল দিন। এতে আদা কুচি, পেঁয়াজ বাটা, পেঁপে, গাজর, চিকেন, ক্যাপসিকাম, সয়া সস, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন। সবশেষে পানিতে গোলানো কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বেরেস্তা ও ডিম দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চাইনিজ ভেজিটেবল। আপনারা প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন। আমাদের নেক্সট রেসিপি হলো ইফতারের জন্য আনারের জুস। এবারে তৈরি করে দেখাচ্ছি ইফতারির জন্য একটা হেলদি ড্রিঙ্কস, সেটা হলো আনারের জুস। আনার আমাদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। এছাড়াও প্রচুর খনিজ পদার্থ আছে আনারে। ভিটামিন সি আছে, হিমোগ্লোবিন যেটা যে আমাদের রক্তের লোহিত কণিকা সেটা বাড়াতে সাহায্য করে। একটু বিট লবণ, আসলে জুসে একটু বিট লবণ ভালো লাগে, রোজার সময় তো তখন একটু ঝাল ঝাল একটু গোলমরিচ দিলাম। আর এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সল্ট, একদম খুবই সামান্য, 1 চিমটি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমরা যত গ্লাস তৈরি করব তত চা চামচ দিলে ভালো হয়, অথবা যে যতটা খেতে পছন্দ করে। আমি এখানে 3 চা চামচ দিলাম, আমাকে একটু পানিটা দিতে হবে। এবার আমি সব একসাথে মিক্স করে লক করে নিলাম। আসলে সিঙ্গার ব্লেন্ডারের এটা একটা ইউনিক জিনিস, আমার খুব ভালো লাগে যে লক হয়ে যায়, যে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি ব্লেন্ড করে নিই। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে আবার অফ করে আবার দিলে ব্লেন্ডারটা ভালো থাকে। হয়ে গেছে, খুলে নিলাম। আসলে আমি ছাঁকনিটা চেয়েছি হলো সিডের জন্য, মানে একটু বিচি থাকে তো আনারের, হ্যাঁ, ওই বিচিটা যেন আমরা ছেঁকে নিতে পারি সেই জন্য। একটু কি মিষ্টি গোলাপি একটা Colour রং এসছে। হয়েছে, খুব ভালো লাগছে। একদম। অত্যন্ত হেলদি একটা আমাদের দেশীয় মানে একটা উপকরণ তোকমা আমি অ্যাড করে দিচ্ছি। দেখো এটা দেখতেও ভালো দেখতে ভালো লাগবে, লাগছে। আর কিছু লাগবে না, এটা এমনিতেই কালার তার নিজের কালারই সেজে আছে। তৈরি হয়ে গেল সিঙ্গার ব্লেন্ডারে ঠান্ডা ঠান্ডা আনারের জুস, যা কিনা রমজানে গরমে আপনাকে দেবে প্রশান্তি। নাবিলা, দেখো এটা টানটানা, ইফতারের সময় nice। খেতে পারবে। একদম। আমার কালারটা দারুণ লাগছে। নাবিলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও আমার এই সিঙ্গার ঝটপট ইফতারে তুমি চলে এসেছো, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে এত সুন্দর একটা শোতে এসে ঝটপট রেসিপি দেখলাম
এনটিভিকে থ্যাঙ্কস, দর্শককে থ্যাঙ্কস, আর রীতা আপু আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আবারও। সুস্থ এবং আনন্দে থাকবেন।